নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি দীর্ঘ কয়েকদিন বাদে আবারও তোমাদের সামনে এলাম রিডিংয়ের জন্যে। কয়েকদিন প্রচণ্ড দাঁতের ব্যথায় ভুগেছি, দাঁত উঠছিল। তো অনেকেরই মানে অনেকের বলবো না, প্রত্যেককেই এই সময়টা পেরোতে হয়। আমাদের যখন আক্কেল দাঁত ওঠে ওই যন্ত্রণাটা সহ্য করতে হয়, আমারও তাই হয়েছিল। সেই কারণে দীর্ঘদিন ধরে কথা বলতেই পারছিলাম না, তো রিডিংও করতে পারিনি তোমাদের জন্যে। অনেকে কোয়েশ্চেন করেছো, অনেকে মেসেজ করেছো যে দিদিভাই রিডিং আসছে না কেন। আমি খুবই খারাপ একটা অবস্থায় ছিলাম, সেই কারণে তোমাদের জন্য রিডিং দিতে পারিনি। ফাইনালি আজকে আমি টেবিলে বসেছি এবং রিডিং একটা করেছি তোমাদের জন্যে। সবাইকে আবারও বলবো, সবাই চেষ্টা করো সবসময় পজিটিভ এনার্জিতে থাকা, নিজেকে ভালো রাখার। নিজেকে তুমি যখনই ভালো রাখবে তখন দেখতে থাকবে তোমার চারপাশে সব কিছু ভালো হচ্ছে। হয়তো অতটাও ভালো হচ্ছে না, কিন্তু তুমি নিজে ফিল করতে পারবে যে আমার সাথে কিছু খারাপ হচ্ছে না। তো চলো স্টার্ট করে দেওয়া যাক রিডিংটা। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখবো তোমাদের পার্সনের এনার্জি। দীর্ঘ কয়েকদিন ধরে তোমরা কোনো রিডিং পাওনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি জানি তোমরা অনেকেই আমার রিডিংয়ের অপেক্ষায় থাকো, গাইডেন্স ফলো করো, আমাকে মেসেজও করো, ফিডব্যাক দাও, তার জন্যে আমার খুবই ভালো লাগে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটুকু ম্যাচ করবে নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে মন খারাপ, অস্বস্তি, অশান্তি তৈরি করবে না। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। আর যাদের যাদের পার্সোনাল রিডিংগুলো পেন্ডিং আছে, আমি চেষ্টা করবো আজ থেকেই সব ক্লিয়ার করে দেওয়ার। তোমরা এই মুহূর্তে ভীষণ নেগেটিভিটির মধ্যে আছো, ভীষণ রকমের ইগো প্রবলেম কাজ করছে মনের মানুষের প্রতি। হয়তো প্রচণ্ড একটা ইগো ক্রাশ চলছে তোমাদের। তোমার পার্সনও হয়তো তোমার ওই ইগোর কারণে খুব একটা খুশি নেই, সে ভীষণ ক্ষুণ্ণ হয়েছে তোমার উপরে। আর তোমরা একটা স্টাক সিচুয়েশনে আছো। এই মুহূর্তে মনে হচ্ছে তোমাকে কেউ আটকে রেখেছে, তুমি আটকা পড়ে আছো, সেখান থেকে বেরোতে পারছো না, চেষ্টা করেও পারছো না। আর ভীষণ মন খারাপ, একাকিত্ব কাজ করছে, প্রচণ্ড রকমের একটা খালি খালি ভাব, যে আমার জীবনে সব শেষ হয়ে গেল, আমার কিছু নেই, এই ধরনের একটা মানসিকতা। দেখেছো, কার্ডটাই বলছে, এটা আমার কথা নয়, মন খারাপ করার কিছু নেই। মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লে তবেই সেখান থেকে ভালোতে সে আসতে পারে। তো খারাপ পরিস্থিতি তোমরা নিজেরাই কাটাতে পারবে, নিজেকেই ডিসিশন নিতে হবে তুমি কি করবে। কারণ নিজের ডিসিশন নিজেকে নিতে হয়, জীবনটা তোমার বা আমার জীবনটা আমার, সেই কারণে আমি আমার জীবনের ডিসিশন নিজেই কিন্তু নেব। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, তোমাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে বাধ্য। শুধুমাত্র তোমার নেগেটিভিটি, তোমার মধ্যে পজিটিভ এনার্জি নেই বলে এই পরিবর্তন দেরি হচ্ছে। আবারও বলবো, চেষ্টা করো নিজেকে পজিটিভ ভাইব্রেশনে আনার। হ্যাংম্যানের কার্ড, তোমরা ভীষণ দোটানায় ভুগছো, কি করবে কি করবে না। একটু আগেই বলেছিলাম কি করবে কি করবে না, আমার জীবনে কিছু নেই, আমার জীবনে কেন এরকম হচ্ছে, বা আমার সাথেই কেন ভগবান এই জিনিসগুলো ঘটাচ্ছেন, আমি মানে এতটাই কি পাপ করেছি যে আমার জীবনে কোনো সুখ নেই। এই ধরনের চিন্তাভাবনাগুলো না মনের ভেতরে একদম মানে বসে আছে আর কি। তুমি ভালো না ভাবলে তোমার জীবনে ভালোটা হবে কোথা থেকে? ভালো ভাবতে হবে বন্ধু, সব কিছু ত্যাগ করে দিয়ে, খারাপকে দূরে সরিয়ে দিয়ে, পাস্টকে ভুলে গিয়ে তোমাকে ভালো ভাবতে হবে। ভালো খারাপ দুটো নিয়েই আমাদের জীবন। দুনিয়ায় এরকম কোনো মানুষ নেই যার জীবনে শুধুমাত্রই ভালো। খারাপকে অ্যাকসেপ্ট না করতে পারলে ভালো কি করে আসবে? তবে আমি বলবো, তোমরা আশা রাখো জীবনে খুব শিগগিরই পরিবর্তন ঘটবে, তার জন্য কিন্তু তোমাকে স্টেপ নিতে হবে। আমার গাইডেন্স বলতে পারো যে আমি তোমাদের বন্ধু হিসেবে সাজেশন দেব, তোমরা সবটা ঈশ্বরের হাতে, ভগবান আল্লাহর হাতে ছেড়ে দাও, সবটা নিজেকে স্যারেন্ডার করে দাও, তবে দেখবে পরিবর্তন আসছে। স্যারেন্ডার করে দাও, স্যারেন্ডার করে দিলেই দেখবে পরিবর্তন আসছে জীবনে। কারণ তোমার জীবনে মোটিভেশনের খুব প্রয়োজন, সঠিক রাস্তার খুব প্রয়োজন। তুমি তোমার জীবনের রাস্তাটা খুঁজে পাচ্ছ না এই মুহূর্তে, একমাত্র সেই দিশে তোমাকে ঈশ্বর, আল্লাহ, গড দিতে পারেন। তো সেই কারণে বলবো, আজকে যে স্টাক সিচুয়েশনে আছো না, ওখান থেকে বেরোনোর জন্য তোমাকে কিন্তু
ওই উপরওয়ালার হাত ধরতে হবে, উপরওয়ালার দেখানো রাস্তায় তোমাকে যেতে হবে, তবেই তুমি এখান থেকে বেরোতে পারবে, এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবে। কারণ আমরা পরিস্থিতিকে বদল করে দিতে পারি না, পরিস্থিতি থেকে সরে যেতে পারি, পরিস্থিতিকে সামলে নিতে পারি। সেই কারণেই বলছি বন্ধু, তুমি আজকে যে অবস্থায় আছো সেখান থেকে তুমি নিজেই নিজেকে বার করতে পারবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কি এনার্জি, তোমাদের পার্সনের কি অবস্থা। সেই মানুষটিও কি তোমার মতো? সেই মানুষটিও কিন্তু কষ্ট পেয়েছে, প্রতারিত হয়েছে। হতে পারে তোমাদের মধ্যে একটা ইগো ক্লাস চলছে, খুব সমস্যা তৈরি হয়ে গেছে সম্পর্কটায়, ভীষণ একটা দোটানা, ভীষণ একটা দূরত্ব। তবে ডেথের কার্ড এসেছে, এন্ড একটা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি টোটালি সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে, দুজন দুজনের মুখ দেখে না পর্যন্ত, এতটাই খারাপ জায়গায় চলে গেছে সম্পর্কটা। এই সম্পর্কটা একদিন ভীষণ ভালো অবস্থায় ছিল, আজকের দিন দাঁড়িয়ে সম্পর্কটা পুরো নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। তবে তোমার পার্সন কিন্তু যে খুব পজিটিভ এনার্জিতে আছে সেটা বলবো না, সেই মানুষটিও কিন্তু নিজেকে তলিয়ে দিচ্ছে, ইচ্ছে করেই তলিয়ে দিচ্ছে। ও কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করছে না, যা হচ্ছে হচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকের নিজের বিচার বুদ্ধি আছে, তো সেই বিচার বুদ্ধি কাজে না লাগালে কি হবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আর তোমার পার্সন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ অন্যের কথায় নাচছে, ওকে যা বোঝাচ্ছে সে সেটাই ঠিক বলে মনে করছে। হতে পারে তোমাদের এই সম্পর্কে প্রচুর পরিমাণে বাইরের লোকের ইনভলভমেন্ট ছিল, বন্ধু বান্ধব, ফ্যামিলি পার্সন, যারা কখনোই চায়নি সম্পর্কটা ঠিকঠাকভাবে চলুক, ঠিকঠাকভাবে থাক। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার পার্সন নিজের জীবনেও ব্যালেন্স করতে পারেনি, সম্পর্কের ক্ষেত্রেও ব্যালেন্স করতে পারেনি, অন্যের কথায় নেচেছে এবং স্টিল নাও নেচে যাচ্ছে, নিজের বিচার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে পারছে না, দেখেও না দেখার ভান করছে, বুঝেও না বোঝার ভান করছে। এটাই ভাবছে যে যেভাবে চলছে চলুক, যা হচ্ছে হোক, আমি আর কিছু পারছি না, ভালো লাগছে না। এই ধরনের একটা এনার্জি মানুষটির মধ্যে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, এটা ভেবো না শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, প্রত্যেকে দেখতে পারো। তবে এই পার্সনটি যদি নিজে না বোঝে, নিজের বিচার বুদ্ধি বিবেচনা বোধকে কাজে না লাগায়, তবে এই সম্পর্কে কিন্তু ভালো সময় আসবে না, এই সম্পর্কে সমস্যা সমাধান হবে না। তবে মানুষটি তোমায় ভালোবাসে, তোমার প্রতি ওর একটা অ্যাট্রাকশন আছে। তোমার পার্সন অ্যাডিক্টেড ভীষণ, হতে পারে খুব নেশাগ্রস্ত থাকে, নিজের সমস্যার সমাধান করতে না পেরে নিজেকে নেশায় ডুবিয়ে রাখে। অ্যাডিকশন বলতে এটা নয় শুধুমাত্র কোনো মাদকে কোনোভাবে কোনো নেশাগ্রস্ততা, কিন্তু এই মানুষটি তোমার প্রতিও অ্যাডিক্টেড হতে পারে, তোমার প্রতিও অ্যাডিক্টেড হতে পারে, তোমাকে সে কিন্তু ফিজিক্যালি পেতে চায়। লাভার্সের কার্ড আছে, ভালোবাসে না এরকম নয়, ভালোবাসে, কিন্তু সে আজকের যে সিচুয়েশন সেটাকে হ্যান্ডেল করতে পারছে না। ফুলের এনার্জি, নিউ বিগিনিং হতে চলেছে, অনেকের ক্ষেত্রে নতুন পার্টনার আসতে চলেছে, অনেকের ক্ষেত্রে নতুন মানুষের এন্ট্রি হতে চলেছে তোমাদের জীবনে, আবার খুব কম ভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা আবার ভালো হতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে, হওয়ার চান্স আছে, যদি এই মানুষটি বোঝে তবেই। যেহেতু জেনারেল রিডিং, যারা দেখবে সবার এনার্জি তো সমান নয়, সেই কারণেই বললাম অনেকের ক্ষেত্রে রিইউনিয়ন হবে। কারণ তোমার পার্সন যদি বোঝে, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগায়, তাহলে কিন্তু সে ব্যালেন্সও করতে পারবে, সবটা ঠিকঠাক করে নিয়ে আবার সে ফিরে আসবে। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নিউ পার্সন আসতে চলেছে, একটা নিউ বিগিনিং হতে চলেছে। তবে আবারও বলবো, নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে ভেবে চিন্তে বুঝে শুনে নিয়ে সম্পর্কে জড়াবে, কারণ জীবনটা তোমার, সিদ্ধান্ত তোমায় নিতে হবে। তুমি যদি নিজে ভীষণ নেগেটিভ এনার্জির মধ্যে থাকো, সে যত পজিটিভ ভাইব্রেশনই আসুক না কেন, তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না। সেই কারণেই বলছি, নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালো করে বুঝে শুনে নিয়ে তবে গিয়ে সিদ্ধান্ত নেবে। আর যাদের ক্ষেত্রে পুরনো সম্পর্কে নিউ বিগিনিং হবে, তাদেরকেও বলছি চেষ্টা করো ইগোটাকে কমিয়ে রাখার। তোমাদের ইগোর জন্য না সম্পর্কে অনেক সমস্যা তৈরি হচ্ছে, দুটো মানুষই ইগোর সমস্যায় ভুগছে, কেউ কারোর কাছে মাথা নত করছে না। একটা মানুষ মাথা নত করে যদি সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়, তবে অবশ্যই করে নেওয়া উচিত, কিন্তু সেটা একবার, বারবার নয়। ইগো প্রবলেম কিন্তু ভীষণ বড় একটা প্রবলেম, তাই সবাইকে বলবো ইগোটা একটু কন্ট্রোল করার চেষ্টা করো। কার কার সাথে রেজনেট করলো অবশ্যই আমাকে জানিও, অনেকদিন পরে রিডিং দিলাম।